আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি ঝর্ণা রানীর দেশে ঘুরতে, যেটা মাধবকুণ্ডে অবস্থিত। প্রথমে ঢুকতে চোখে পড়লো স্বাগতম ঝর্ণা রানীর দেশ। এখান থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে হেঁটে যাচ্ছি। হেঁটে যাওয়ার সময় চোখে পড়লো একটা ব্যানার। এই ব্যানারে দেখি পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড লেখা রয়েছে, এবং কি আমরা দেখতে পাচ্ছি যে লেখা পাহাড়ে ওঠা নিষেধ। এই পাহাড়ে নাকি মানুষ মারা গেছে। অবশেষে আমরা যে স্থানে যাওয়ার জন্য এসেছি, আমরা সবাই সেইখানে উপস্থিত হয়েছি। অবশেষে দেখতে পাচ্ছি আমরা একটি ঈগল দুই ডানা মিলে দাঁড়িয়ে রয়েছে, এবং কি আমাদের এইখানে দেখি পানি নাই, শুধু একটা ডলফিন মাছ রয়েছে। এভাবে কিভাবে রয়েছে আমার না বোঝা মন। ওমা, হঠাৎ করে দেখি আবার একদল বানর যেখানে কলা খাচ্ছে বসে বসে। আমার হয়তো ধারণা যে এই ডলফিনগুলো কিভাবে থাকে এই পানি ছাড়া। আমরা আস্তে আস্তে আবার আপনাদের দেখানোর জন্য একটু এগিয়ে গেলাম। আবার সেই চোখের সামনে একটি ঈগল। এই ঈগল থেকে আমি হাসতে হাসতে বেরিয়ে আসলাম। এবার দেখি পানি নেই, শুধু জলপরি রয়েছে। এটা কিভাবে সম্ভব? এই অল্প একটু পানির ভিতরে একটা জলপরি, তাও আবার দেখতে কেমন যেন বিশ্রী লাগছে আমার কাছে। পরে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমরা আস্তে আস্তে গেলাম, দেখি এ কী কাণ্ড! কিছু নেই, অথচ একটা হরিণ মারা গেছে। কিভাবে গেল এই হরিণটি? এটা তল্লাশি করতে করতে আমরা এগিয়ে এলাম আর একটা হরিণ ছানা। দেখি কি যেন খাচ্ছে, কিন্তু কিছুই নেই, পাতা আর পাথর ছাড়া এইখানে কিছুই নেই। আমি তো অবাক হয়ে গেলাম। অবশেষে দেখতে পেলাম যে ওই যে প্রথমে যে একটা হরিণ দেখলাম, সেটা মরার কারণ, ওমা, এটাই বাঘ। এটা বাংলাদেশের বাঘ নাকি? এটা তো দেখা যাচ্ছে যে, কি বলবো দর্শক, তোমরাই বলো। সবকিছু দেখা শেষ করে আমরা অবশেষে যাচ্ছি অন্য একটা জায়গা দেখার জন্য, যেখানে না পরীর ঝর্ণা বলা হয়। আমরা ইতিমধ্যে অনেক পথ অতিক্রম করেছি, আমরা সবাই ক্লান্ত। আমার সাইডে একটা ভাই রয়েছে, সে অনেক ক্লান্ত, অনেক বড় একটা ব্যাগ নিয়ে আমাদের সাথে পাহাড় বইছে। আপনারা জানেন যে পাহাড় বইতে অনেক কষ্ট। এই কষ্ট সহ্য করে তাও আমরা যাচ্ছি, যে দেখি আমরা আসলে পরীর ঝর্ণাটা কি দেখতে পাই কি না। পরীর ভিডিওটা দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে আবু হানিফ এই ইউটিউব চ্যানেলে। আপনারা সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।